নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। চেঙ্কুরিতে দিন দুপুরে 18 বছরের তরুণীকে খুন করল যুবক, চাঞ্চল্য, উত্তেজনা এলাকায়। শিলচর পুর কর্পোরেশনের ম্যাপ সরকারিভাবে প্রকাশিত, আপত্তি জানাতে 15 দিন সময়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, আমাকে জেলে পাঠিয়ে তিনি বরাকের মানুষকে জাগ্রত করেছেন, বললেন প্রদীপ দত্ত রায়। কাঠিগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবক। শুরু করছে বিস্তারিত সংবাদ। শহরতলির চেঙ্কুরিতে 18 বছরের এক তরুণীকে খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। কলেজ পড়ুয়া ওই মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী যুবক। নিশা সিনহা নামের ওই মেয়েটি প্রথম বর্ষের ছাত্রী। অমর সিনহা নামের যুবকটি ধান খেতে ডেকে নিয়ে নিশাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়। মর্মান্তিক ওই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। আজকে দুপুর ধরেন 2টা থেকে 2:30টার সময় একটা হঠাৎ আমরা একটা নয়েজ পাইলাম আর কি এরিয়াতে। তো কী হয়েছে ছেলেরা এদিক থেকে ওইদিকে দৌড়াদৌড়ি করা শুরু করেছে। তার কারণটা কি, মানে একটা মার্ডার, আমাদের এই পাড়াতেই একটা মার্ডার হয়েছে। এই এরিয়াটা নিউ ভগতপুর চেঙ্কুরি রোড এরিয়া। আমাদের এই পাড়ার একবারে শেষ ঘরটা, সেখানে যে মেয়েটা মার্ডার হয়েছে, ব্রুটালি মার্ডার, যে ওর নাম হচ্ছে নিশা সিনহা। তো ওকে যে ছেলেটা মার্ডার করেছে, তো ছেলেটা প্রথমত মানে এমনিতে রেগুলার ওইখানেই থাকতো, একবারে নিজেদের পরিচিতির মধ্যেই পড়ে। তো ছেলেটা যখন মেয়েটাকে ডেকেছে, তো মেয়েটা একটা কুলে করে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। তো হঠাৎ কোনো কী ধরনের কথাবার্তা হয়েছে না হয়েছে সেটা তো কেউ তো চাক্ষুষিকে বিয়ে করে নিই। তো একটা বাচ্চা যেটা সঙ্গে ছিল, ওটাকে মানে হঠাৎ মাটিতে মানে ছেড়ে দিয়েছে বা যে কোনো একটা করেছে। তারপরে ওই বাচ্চাটার সামনে 2-3টা জায়গাতে গলাতে একটা স্টেপ, পেটে একটা স্টেপ, হাতে একটা স্টেপ, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে পরবর্তীতে একটা চুলের এক গুছা মাটিতেও পড়ে আসিল। আর এখানে দেখা যায় কি, যেটা পেটে এবং ঘাড়ে যেটা যে স্টেপটা হয়েছে, ওই ব্লিডিং যেটা হয়েছে পার্টিকুলার ওই জায়গাতে সাংঘাতিকভাবে একবারে ব্লাড সেট যেটা সাংঘাতিকভাবে হয়েছে, আমরা যেটা দেখতে পেয়েছি। শিলচর পুর কর্পোরেশনের প্রস্তাবিত ম্যাপের খসড়া আজ সরকারিভাবে জারি করা হলো। এ নিয়ে কারো কোনো দাবি, প্রস্তাব বা আপত্তি থাকলে আগামী 15 দিনের ভেতরে জানাতে পারবেন। কাছাড়ের জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। এই ম্যাপে প্রস্তাবিত কর্পোরেশনের আয়তন ধরা হয়েছে 125.80 বর্গ কিলোমিটার। এনআইটি থেকে হাতিছড়া ও মধুরবন থেকে শ্রীকুনা সচিবালয় অবধি ধরা হয়েছে এলাকা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে বরাকের মানুষকে জাগ্রত করেছেন। দীর্ঘদিনের নীরবতা ভেঙে এই মন্তব্য করলেন বিডিএফ নেতা প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, শুধু মিটিং মিছিল করে কোনো দাবি আদায় করা যায় না, দাবি আদায়ে পথে নামতে হয়। তাকে গ্রেফতার করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, তাকে গ্রেফতার করায় ভাষার অধিকার রক্ষায় গণসচেতনতা আরও বৃদ্ধি পেয়েছে বরাকে। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলচর গান্ধীবাগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। শিলচর রেল স্টেশনে জলজীবন মিশন প্রকল্পের হোর্ডিং বিতর্ক নিয়ে তিনি বলেন, হুমকি না দিলে কি আর অসমীয়া ভাষার হোর্ডিং বদলে ভাষার হোর্ডিং লাগাতো জলজীবন মিশন প্রকল্প? যদি সেই হুমকি না দেওয়া হতো, যদি সাইনবোর্ডে কালো কালি লাগানো না হতো, তাহলে কি বাংলায় সাইনবোর্ড সেখানে কোনোদিনই লাগতো? শুধু স্মারকলিপি আর মিছিল করে দাবি আদায় করা যায় না, সেটা 19শে মে আমাদের দেখিয়েছে, 1921শে জুলাই আমাদের শিখিয়েছে। তবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে জেলে পাঠিয়ে বরাকের মানুষকে জাগিয়ে দিয়ে গেছেন। 1961 ভাষা আন্দোলনের পর মানুষ ঝিমিয়ে গেছিল, এরপর 1983 সালে বিশ্ববিদ্যালয় আন্দোলনে আবার মানুষ ঝাঁপিয়ে পড়ে,
কিন্তু তারপর 30 বছর ধরে মানুষের মধ্যে চেতনাহীন অবস্থায় এই যে ধর্মের নামে আফিং খেয়ে যারা আজকে নীরব ভূমিকা পালন করেছিল তারা জেগে উঠেছে। আমি লক্ষ্য করেছি, আমি জেলে থাকার সময় সারা বরাক উপত্যকা সহ আসামের বিভিন্ন জায়গা থেকে যেভাবে প্রতিবাদ করেছে তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাই। উনি আমাকে জেলে পাঠিয়ে আমাদের উপকার করেছেন, বরাক উপত্যকাবাসীকে ঐক্যবদ্ধ করেছেন। আজকে সারা বরাক উপত্যকায় বিভিন্ন জায়গায় 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে কাঠিগড়ার গোবিন্দপুর প্রথমখণ্ড সিংজুরিপাড় গ্রামে। নিহত যুবক রাখু দাস হাইলাকান্দি বিলাইপুরের বাসিন্দা, বয়স হবে বছর 30। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে নিহত যুবকের বন্ধু মিঠু দাস। সোমবার রাত 11:30 নাগাদ ঘটে এই দুর্ঘটনা। আহত মিঠু দাস জানায়, ওই রাতে তারা দুজন বাইকে চেপে বাড়ি যাওয়ার সময় মাটি বোঝাই নম্বরহীন টিপার গাড়ি দ্রুত বেগে এসে তাদের বাইকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন তারা। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে কাঠিগড়া পুলিশ। রাতে 10:30টার সময় ঘটনা হয়েছে। গাড়ি মাটি আনে, মাটি আনার সত্ত্বে তার গাড়ি মানে উঠতেছি আমরা ধাক্কা মারিয়া গাড়িটা তারা ফালে গেছি। মানে আমরা যাইতেছি ঘরে দিয়ে কাজ ছাড়িয়া সারাদিনে কাজ ছাড়িয়েছি তো ছাড়িয়ে আমরা ঘরে যাই ঘরে যাইতেছি গাড়িটা ধাক্কা মারছে আর মারি গেছি। হে চালাইতে আসলো এর লাগে হে জায়গা তো মারা গেছে। ডেড বডি জায়গা মারা গেছে। আমার নিয়ে ফেলাইছে বহুত বন্ধ নিয়ে ফেলাইছে। ও তুই সেন্সলেস হয়ে গেছিস। হইতে পারতাম না কিছু। হাইলাকান্দিতে 10 কেজি গাঁজা সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার এক গোপন সূত্রে খবর পেয়ে হাইলাকান্দি পুলিশ শিরিশপুর চা বাগানে অভিযান চালায়। সেখানে একটি মারুতি ভ্যান সহ এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে, কিন্তু গাড়িতে পাওয়া যায়নি কোনো নেশা জাতীয় সামগ্রী। পরে ধৃত গাড়ির যাত্রী শরফুদ্দিন লস্করকে জেরা করে তার ঘর থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গাড়ি চালক ডালিম ইসলাম লস্করকেও গ্রেফতার করা হয়েছে। যোৱাকালি আমাৰ এটা স্পেচিয়েল মানে এটা ইনফৰমেশ্যন আছিল যে AS24B 4937 এখন মাৰুতি ভেন গাড়ী আছিলে, যে এই গাড়ীখনত দুজন মানুহে আমাৰ গাঞ্জা ড্ৰাগছ জাতীয় বস্তু আদি বিক্ৰী কৰিবৰ কাৰণে আমাৰ হাইলাকান্দি থানাৰ অন্তৰ্গত শিৰিশপুৰ নামৰ জাগাত গাঞ্জা বিক্ৰী কৰিবৰ কাৰণে গাড়ীখন লৈ ঘূৰা ঘূৰি কৰি আছে। তেনেকৈ আমাৰ এটা ইনপুট আহিছিলে। একৰ্ডিংলি আমি খবৰ পোৱাৰ লগে লগে আমাৰ হাইলাকান্দি থানাৰ এটা টিম এটা বনাই আমি শিৰিশপুৰলৈ ৰাওনা হৈ যাওঁ আৰু শিৰিশপুৰ বজাৰৰ আহে পাহে এই গাড়ীখনত আমি থানা তালাচি কৰোঁতে গাড়ীখন আমি পাওঁ। সুপারি ব্যবসায়ী আলতাফের বাড়িতে হানা দেয় পুলিশ। আজ আলতাফের অন্য এক বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় কালীবাড়ি রোডে ওই বিল্ডিংটি বন্ধ ছিল। প্রসঙ্গত, আলতাফ 2 দিন আগে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটু বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081।
আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আমি শিলচরে অনেক জায়গায় বাস্তু ভিজিটে গিয়ে ছোট ছোট প্রবলেমের জন্য লোকের লাইফে অনেক প্রবলেম আমি দেখেছি। আপনার বাথরুমের প্লেসমেন্টের জন্য অনেক মারাত্মক প্রবলেম, কিডনি জনিত প্রবলেম, হার্টের প্রবলেম, এগুলো আমি দেখছি। আমি অনেক জায়গায় দেখছি স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হচ্ছে, বাচ্চারা পড়াশোনায় প্রবলেম হচ্ছে। ওয়েস্ট সাউথ ওয়েস্ট যে জায়গাটা আছে ওই জায়গাটাতে বাচ্চারা পড়াশোনার জায়গা, ওই জায়গাতে যদি টয়লেট থাকে বাচ্চার পড়াশোনা হবেই না, সেভিংসে প্রবলেম হবে। আপনার লাইফে সেভিংসে প্রবলেম, রিলেশনশিপে প্রবলেম, হেলথ রিলেটেড প্রবলেম ম্যাক্সিমাম আপনার ঘরের বাস্তুর জন্য হচ্ছে। আপনার ঘরের দরজার এন্ট্রেন্স, আপনার ইনভার্টারের প্লেসমেন্ট, ওয়াশিং মেশিন প্লেসমেন্ট, ঠাকুরঘরের প্লেসমেন্ট, আপনার লাইফে বেডরুমের প্লেসমেন্ট, এভরিথিং ম্যাটার করে। আপনার ঘরের কালার অনেক ম্যাটার করে আপনার জীবনে, তাই আপনার ঘরের বাস্তুটা চেক করানো খুব দরকার। বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু ক্লিনিক। আপনার ঘর পুরনো হোক বা নতুন হোক, আপনার ফ্ল্যাট হোক বা যাই হোক, আপনার ঘরের এটা চেক করানো খুব দরকার এবং বাস্তুর নামে ভাঙতে লাগবে না। আপনার ঘরের জাস্ট বাস্তুটা চেক করালে এই থেকে ওদিকে সরালে, জিনিস সরালে হয়তো আপনার বাস্তুটা প্রবলেম সলভ হয়ে যেতে পারে। তাই দেরি না করে আপনার বাস্তু আজই চেক করান এবং দেখুন আপনার লাইফের প্রবলেমগুলো কি করে সলিউশন পান। গৌতম দা, কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুর ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে প্ল্যাটিনাম জুবলি অফার চলছে। একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। বলছো কি? তার উপর প্রথমবার কিছু কিনলেই একটি করে হেলথ প্রোডাক্টও গিফট দিচ্ছে। ওরে বাবা! এছাড়াও শিলচরের স্থানীয় বিশিষ্ট ডাক্তাররা রোগী দেখছেন। প্রতি বুধ ও শুক্রবার রোগী দেখবেন শিলচর মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সমৃতা চক্রবর্তী। সোম থেকে শুক্রবার বিশিষ্ট ইএনটি ও হ্যাডনেক সার্জন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য। মঙ্গল ও বৃহস্পতিবার রোগী দেখবেন জার্মানির ড্রেসওয়াল্ড বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপ প্রাপ্ত ডাক্তার কিন্নর দাস। প্রতি বৃহস্পতি ও শনিবার গুয়াহাটি ও ডিব্রুগড় মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার দীপঙ্কর রায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 03842356843। আমাদের মোবাইল নাম্বারগুলো হলো 9395413890 এবং 9169166907 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। রাস্তায় গাড়ি আটকে নেশামুক্তি কেন্দ্র নিউ লাইফ ফাউন্ডেশনের এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় শিলচর তারাপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে কাছাড়ের পুলিশ সুপারকেও। ফাউন্ডেশনের সম্পাদক কমরুল ইসলাম লস্কর বলেন, রবিবার বিকেলে তারাপুর অসমিয়া বস্তি এলাকায় কালাইন থেকে নিউ লাইফ ফাউন্ডেশনের কর্মীরা গাড়িতে করে এক রোগীকে নিয়ে আসার সময় 12 স্টেপ ফাউন্ডেশনের রাজদীপ দত্ত, স্মৃত গুহ, দীপ ভট্টাচার্য, রাজন দাসরা আক্রমণ চালায়। মারধর করা হয় নিউ লাইফ ফাউন্ডেশনের কর্মীকে। গতকাল কালাইন থেকে আমার কাছে একটা ফোন আসে। তখন আমি এখানে ছিলাম না, আমি আমার রাবার গার্ডেনে ছিলাম। একটা ছেলে ঘরে গার্জেন পক্ষ বেঁধে রেখেছে লঙ্গর দিয়ে। তো আমি এখানে আমার নম্বরটা সেন্ড করেছি ওদের, যে বলেছি ওকে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে নিয়ে চলে আসো, কেউ সাফারিংয়ে আছে। তো যখন ওরা গিয়েছে, যখন আসার সময় এবার 12 স্টেপ ফাউন্ডেশনের মালিক দীপ ভট্টাচার্য, রাজ দত্ত, রাজন দাস ওরা ছিল। ওরা গাড়িটা আটকিয়ে আমার স্টাফকে মারধর করেছে এবং 3500 টাকা পিকআপের ছিল। পিকআপের যে টাকাটা ছিল ওটাও উপর প্যাকেট থেকে নিয়ে গিয়েছে। সেটা টাকাটা বড় ম্যাটার নয়, বাট যেগুলো করেছে ওগুলো অনেক বাজে জিনিস। খালি শুধু আমাদের সঙ্গে আজকে হয়েছে, কালকে অন্যের সঙ্গেও হতে পারে। আর আমরা যেটা হচ্ছে এখন ইনসিকিউর ফিল করি। আমরা যখনই কোনো পিকআপের জন্য ফোন আসে, উইদাউট ইনকোয়ারি যাওয়াটা অনেক কঠিন হইয়া খাড়া হয়ে যায় আমাদের ক্ষেত্রে। কারণ কোন প্ল্যানিং আছে, কিতা আছে না আছে, তো এইগুলো আমার লাইফে কয়েকবার আমার সঙ্গে হয়েছে। আমার গাড়িও জ্বালাইছে, বিভিন্নভাবে মারারও চেষ্টা করছে, কিন্তু হয়তো উপরওয়ালা বা মানুষের আশীর্বাদ আসিল, দোয়া আসিল, যার কারণে আজকের দিন পর্যন্ত জীবিত আছি।
সিএএ বাতিলের দাবিতে ফের একবার সোচ্চার হয়েছেন আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য। তিনি পরিষ্কার ভাষায় বলেন, সিএএ বাতিল করতেই হবে। সিএএ শীঘ্রই কার্যকর করা হবে বলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সমুজ্জ্বল ভট্টাচার্য। মঙ্গলবার গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের আসাম আন্দোলনের পর 1985 সালে অসম চুক্তি করা হয়। এই চুক্তি অনুসারে 1971 সালের 25 মার্চ পর্যন্ত আসামে আসা হিন্দু মুসলিম সবাই পাবেন নাগরিকত্ব। এর পরে আসা লোকদের রাজ্য থেকে বিতাড়িত করা হবে। অসম চুক্তিতে ভিত্তিবর্ষ হিসেব ধরা হয়েছে 1971 সালের 31 মার্চ, কিন্তু সিএএ বলেছে 2014 সাল পর্যন্ত আসামে আসা লোকদের নাগরিকত্ব দেওয়া হবে। ছাত্র সংস্থা আসু তা কোনোভাবে মেনে নেবেন না। তিনি আর উত্তর পূর্বাঞ্চলে অবৈধ বাংলাদেশের ডাস্টবিন নয়। ঋষি অরবিন্দের সাধন সঙ্গিনী শ্রীমার 145তম জন্মদিন ও ঋষি অরবিন্দের 150তম জন্মবর্ষ উপলক্ষে সোমবার সন্ধ্যায় এক বক্তৃতা অনুষ্ঠান হয় হাইলাকান্দিতে। আলোচনার বিষয় ছিল দ্য মাদার অ্যান্ড শ্রী অরবিন্দাস ফিলোসফি। এই অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা ও জৈব তথ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন কাছাড় কলেজের দর্শনবিদ্যা বিভাগের প্রধান স্বদেশরঞ্জন দাস, ডক্টর বিধান দেব, কবি আশুতোষ দাস, সুদর্শন ভট্টাচার্য, মাধবী শর্মা, ডক্টর সন্দীপন ধর, ডক্টর অভিজিৎ মিত্র, ডক্টর পারিজাত দেব রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইলাকান্দি সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক বিজয় কুমার ধর। এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বামী বিবেকানন্দের আলোকে শ্রী অরবিন্দ শীর্ষক আলোচনা করেন ডক্টর স্বদেশ রঞ্জন দাস। শ্রী অরবিন্দ সেই মানুষের দেবত্ব প্রাপ্তির প্রক্রিয়াকে খুঁজেছেন। সুতরাং গীতাকে শ্রী অরবিন্দ দেখেছেন সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে। কি করে মানুষের দেবত্ব প্রাপ্তির উপাদান গীতা অধ্যয়ন থেকে খুঁজে বের করা যায়, সেটা শ্রী অরবিন্দ দর্শনে, শ্রী অরবিন্দের গীতা আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আসাম প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের কাছাড় জেলার চেয়ারম্যান নিযুক্তি হয়েছেন আনসার হোসেন বরলস্কর। তাকে ওই পদে নিযুক্তি করেছেন প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান। মঙ্গলবার তাকে এই নিযুক্তি দেওয়া হয়েছে। বিগত দিনে শিলচর লোকসভা যুব কংগ্রেসের সহসভাপতি ছিলেন আনসার হোসেন বরলস্কর। ওয়াকফ সম্পত্তিতে কিভাবে দালান নির্মাণ করা যেতে পারে এ নিয়ে শিলচর ডেভেলপমেন্ট অথরিটিতে আরটিআই করলেন বোর্ডের প্রাক্তন মুত্তলিক গিয়াসউদ্দিন বরভুইয়া। তিনি এ নিয়ে ডেভেলপমেন্ট বোর্ডের একটি স্পষ্টীকরণ চেয়েছেন। তিনি জানান, অনুমতি না নিয়ে কিভাবে দালান নির্মাণ করা যায় এটা তিনি জানতে চান। এটা সম্পূর্ণ বেআইনি বলে তিনি মন্তব্য করেন। আমাদের এই যে ওয়াকফ স্টেজের মানে নিয়ম আছে, যা ওয়াকফ স্টেজে কোনো জমিতে পার্মানেন্ট আরসিসি বিল্ডিং করতে হইলে আসাম ওয়াকফ বোর্ডের পারমিশন নিয়ে আসাম ওয়াকফ বোর্ডের পারমিশন পাওয়ার পর এটা ডেভেলপমেন্টে পারমিশন দেওয়ার জন্য এটা আমার কাছে সিটি আছে, তারা ওনাকে দিয়েছে। যেহেতু এখন দেখেছে কিছুদিন থেকে এই তারাপুর পার্ট 5-এ 55 নম্বর পাটা 305 দাগে বহুত কয়েকটা বিল্ডিং 2-3 তলা বিল্ডিং কনস্ট্রাকশন হইতেছে। আমি বারবার চেয়ারম্যানের এইখানে চিঠি দেওয়ার পরে কোনো রিপ্লাই পাইলাম না। ইদারিং আবার 10/1/2022 ইংরেজিতে আমি ডেভেলপমেন্ট চেয়ারম্যান মহাশয়কে আমি নিজে লেটার দিয়ে জানাই যে ওনারা কীরকম মানে কী স্বার্থে আরসিসি বিল্ডিংয়ের পারমিশন দিয়েছেন, যদি বা এই যে ডেভেলপমেন্ট কীরকম এই পারমিশন দেন। আসাম ওয়াকফ বোর্ডের কোনো পারমিশন না থাকায় সত্ত্বেও তারা পারমিশন দেওয়া দেন। আমিও আসাম ওয়াকফ বোর্ডের সাথে যোগাযোগ করি, বলি যে তারা বলেন যে আমরা কোনো পারমিশন দেই নাই এখনও কোনো কিছু। তো কীরকম বানাইতেছে তারা, যেহেতু আমি কোনো চিঠি দিয়েছি ওনার কাছে, লেটার দিয়েছি, রিসিভ কপি নিয়ে আছি, কিন্তু কোনো আমি এইটার পরিপ্রেক্ষিতে কিছু আমি রেজাল্ট পাই নাই। বরাক উপত্যকার বিশিষ্ট শাস্ত্রীয় পণ্ডিত কাছাড় হাই স্কুলের প্রাক্তন শিক্ষক অজিত ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 75 বছর। দিল্লির গঙ্গারাম হাসপাতালে তিনি মারা যান রবিবার রাত 8টায়। তিনি স্ত্রী ও 2 মেয়ে রেখে গেছেন। তিনি শাস্ত্রজ্ঞ পুরোহিত হিসেবে জনপ্রিয় ছিলেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। চেঙ্কুরিতে দিন দুপুরে 18 বছরের তরুণীকে খুন করল যুবক। চাঞ্চল্য, উত্তেজনা এলাকায়।
শিলচর পুর কর্পোরেশনের ম্যাপ সরকারিভাবে প্রকাশিত, আপত্তি জানাতে 15 দিন সময়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, আমাকে জেলে পাঠিয়ে তিনি বরাকের মানুষকে জাগ্রত করেছেন, বললেন প্রদীপ দত্ত রায়। কাঠিগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।